আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টিল নাও ইরান এমন একটি রাষ্ট্র যেখানে সুন্নিদের জুমার নামাজ পড়ার জন্য প্রতিটা শহরে পর্যাপ্ত পরিমাণ মসজিদ নেই, অথচ ইউরোপের মতো কঠোর ইসলাম বিদ্বেষী দেশের বিভিন্ন শহরে জুমার নামাজ পড়ার জন্য সুন্নিদের মসজিদ রয়েছে। 1979 সালে খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব ক্ষমতায় আসার পর থেকে ইরানের শত শত সুন্নি মসজিদকে বন্ধ করা হয়েছে, হাজার হাজার সুন্নি আলেমদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তাহলে এটা কোন ধরনের ইসলামী বিপ্লব? এই প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে তাহলে আপনার প্রশ্ন সঠিক। তবে আমরা দেখতে পাই ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে ইরান যেভাবে দাঁড়িয়েছে, আরব বিশ্ব সহ অন্য কোনো মুসলিম দেশ এভাবে দাঁড়ায়নি। যেই ইরানের হাতে সিরিয়া, লিবিয়া, ইয়ামানের হাজার হাজার মুসলিমদের রক্তের দাগ লেগে আছে, সেই ইরান কেন ফিলিস্তিনের মুসলিমদের রক্ষা করার জন্য এত উদগ্রীব? তাদের কাছে অন্য মুসলিমদের চেয়ে ফিলিস্তিনের মুসলিমদের রক্তের দাম কি বেশি, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন গল্প? এই সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিও জুড়ে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। হয়তো আপনার উত্তর হতে পারে ইরান বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেভাবে বাইতুল মুকাদ্দাসকে সম্মান করি, বাইতুল মুকাদ্দাসের ফজিলাত এবং মর্যাদায় বিশ্বাস করি, আসলে শিয়ারা কি বাইতুল মুকাদ্দাসের এই সম্মানে বিশ্বাস করে? যদি আপনাকে এক কথায় উত্তর দেই তাহলে উত্তর হলো না। শিয়াদের নিকট বাইতুল মুকাদ্দাসের চেয়ে ইরাকের কুফা এবং নাজাফের সম্মান আরো অনেক অনেক গুণ বেশি। তাফসিরে আশ-শাফি, তাফসিরে নূর আত-তাকালানি, তাফসিরে আল-আয়েশি, আল বুরহান ফি তাফসির আল কুরআন, বায়ানুস সাআদা সহ তাদের বহু প্রসিদ্ধ তাফসির এবং গ্রন্থে একথা এসেছে। যেমন একজন শিয়া আলেম লিখেছেন, যেই বাইতুল মুকাদ্দাস স্বৈরাচার ওমর প্রতিষ্ঠা করেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আমাদের কেন এত উদ্গ্রীব হওয়া প্রয়োজন? শিয়াদের অনেকের ধারণা বাইতুল মুকাদ্দাস জান্নাতে অবস্থিত, আবার কারো কারো মতে এটি সপ্ত আসমানে অবস্থিত। শিয়াদের সর্বজন স্বীকৃত এবং প্রসিদ্ধ বই আল কাফি এর লেখক বলেন, বাইতুল মুকাদ্দাস বলতে কোনো মসজিদ বা ঘর উদ্দেশ্য নয়, বাইতুল মুকাদ্দাস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে উদ্দেশ্য করা হয়েছে। শিয়াদের নিকট বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কতটুকু, এটা যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলেও এর প্রমাণ আমরা দেখতে পাই। ফাতেমিরা শক্তিশালী হলে আব্বাসীয়দের কাছ থেকে তারা জেরুজালেমকে দখল করে নেয়। পরবর্তীতে 1099 সালে ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করতে আসে, তখন তারা নিজেদের রাষ্ট্র মিশরকে রক্ষা করার শর্তে জেরুজালেমকে তারা ক্রুসেডারদের হাতে বিনা যুদ্ধে হস্তান্তর করে। এজন্য সালাউদ্দিন আইয়ুবী মিশরের অধিপতি হলে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ এবং সেনাবাহিনী থেকে শিয়াদেরকে সরিয়ে দেন, কারণ তিনি জানতেন এই শিয়াদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করা সম্ভব নয়। তার মানে এই আলোচনা থেকে মোটামুটি বোঝা যায় আমাদের কাছে বাইতুল মুকাদ্দাসের যে গুরুত্ব এবং সম্মান রয়েছে, শিয়াদের কাছে আসলে বাইতুল মুকাদ্দাসের ততটা গুরুত্ব নেই। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাহলে শিয়ারা কেন হামাস এবং ফিলিস্তিনের সুন্নি মুসলমানদেরকে সহযোগিতা করছে? আমরা আগের ভিডিওতে বলেছি, ইরানের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানিয়ান সিভিলাইজেশন বাস্তবায়ন করা এবং নিজেকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করা। তবে নিজেকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে এবং ইরানিয়ান সিভিলাইজেশন বাস্তবায়ন করতে তার সামনে বড় বাধা দুইটা শক্তি। এক নম্বর হচ্ছে ইসরায়েল, কারণ ইসরায়েলের বড় পরিকল্পনা হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে গ্রেট ইসরায়েল বাস্তবায়ন করা। তাহলে সেখানে যদি ইরান গ্রেট ইরানিয়ান সিভিলাইজেশন প্রতিষ্ঠা করে, তাহলে ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আবার ইসরায়েলের পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে ইরানের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। ফলে এই উদ্দেশ্যের দিক থেকে ইরান এবং ইসরায়েল পরস্পর শত্রু। ইরানের বিরুদ্ধে দ্বিতীয় শক্তি হচ্ছে সুন্নি দেশসমূহ, কারণ সুন্নি দেশসমূহ ইরানকে ভ্রান্ত হিসেবে দেখে। ইরান এবং সুন্নি দেশসমূহ তারা পরস্পরের বিরোধী। ফলে আরব দেশগুলা কখনোই চায় না যে ইরানের এই মতাদর্শ এবং আকীদা অন্য অন্য দেশেও ছড়িয়ে পড়ুক। এখন ইরানকে যদি মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হতে হয়, তাহলে ইরানকে দুইটি কাজ করতে হবে। এক নম্বর, এই যে মধ্যপ্রাচ্যে দুইটি শক্তি আছে তাদের মোকাবেলা করতে হবে, আর দ্বিতীয়ত ইরানকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে স্বীকৃতি অর্জন করতে হবে। তাহলে চলুন আগে আমরা দেখি ইরান কিভাবে মধ্যপ্রাচ্যের এই বড় দুইটি শক্তির মোকাবেলা করছে। মধ্যপ্রাচ্যে মোট দেশ আছে 17টি, তার মধ্যে 16টি মুসলিম দেশ আর একটি হচ্ছে ইহুদি দেশ। আমরা যদি এই 16টি দেশের দিকে তাকাই, তাহলে রাজনৈতিকভাবে এই 16টি দেশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর, শক্তিশালী দেশসমূহ যারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, যেমন তুরস্ক, সৌদি আরব, কাতার,
ইরাক। এদের ক্ষেত্রে ইরানের নীতি হচ্ছে যে কোনোভাবে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা। এদের মধ্য থেকে 2000 সালে ইরাকের পতন হয় এবং ইরানও চেয়েছিল ইরাক যে কোনো মূল্যে ধ্বংস হোক। ফলে ইরাককে ধ্বংস করার জন্য ইরান আমেরিকাকে সাহায্য করে। আর সৌদি আরবকে দমিয়ে রাখার জন্য ইরান হুতিদেরকে সহযোগিতা করছে। হুতিদের মাধ্যমে বিভিন্ন সময় সৌদি আরবের বিভিন্ন জায়গায় হামলা করা হয়। আর বাকি সৌদি আরব এবং কাতারের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিভিন্ন ফ্রন্টে প্রক্সিদের মাধ্যমে যুদ্ধ করা হচ্ছে। যেমন সিরিয়া, আজারবাইজান, লিবিয়ায় তুরস্কের বিরুদ্ধে ইরান যুদ্ধ করছে। দ্বিতীয় প্রকার হচ্ছে দুর্বল দেশসমূহ যারা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ নিয়ে ব্যস্ত, যেমন ইয়ামান, জর্ডান, সিরিয়া, লেবানন, বাহরাইন। যেহেতু এ সকল দেশে গৃহযুদ্ধ চলছে, ফলে এই সকল দেশের ভিতরে ইরানের প্রবেশ করা খুবই সহজ। এজন্য তারা এই সকল দেশের মধ্যে শিয়া মিলিশিয়া বাহিনী তৈরি করছে। এদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইরানের বিপ্লবকে রক্ষা করা এবং ওই সকল দেশে ইরানের এই বিপ্লবকে ছড়িয়ে দেওয়া। ইরানের এই পলিসির ফলে ইরানের লাভ হলেও মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তি বিরাজ করছে, অর্থাৎ একটি দেশের ভিতরে আরও একটি দেশ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের তৃতীয় প্রকার দেশ হলো যারা একমাত্র নিজেদের নিয়ে ব্যস্ত, ভূ রাজনীতি নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, যেমন আরব আমিরাত, কুয়েত, ওমান ইত্যাদি দেশসমূহ। এই সকল দেশের ক্ষেত্রে ইরানের পলিসি হলো এদের নিয়েও ইরানের তেমন কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা এতক্ষণ দেখলাম এই 16টি দেশের ক্ষেত্রে ইরানের পলিসি কি। এবার চলুন আমরা দেখি বাকি যে একটি দেশ রয়েছে ইসরায়েল, তাদের ক্ষেত্রে ইরানের পলিসি কি। মধ্যপ্রাচ্য জুড়ে গ্রেট ইরান বা ইরানিয়ান সিভিলাইজেশন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসরায়েল। কিন্তু এই ইসরায়েলের সাথে সরাসরি ক্লাসে বা সংঘর্ষে যাওয়ার মতো ক্ষমতা ইরানের নেই, কারণ সে যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তাকে আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে, যেই সক্ষমতা এখনও ইরানের হয়নি। ফলে ইরান দেখলো অলরেডি যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে ইসরায়েলকে তার যুদ্ধে ব্যস্ত রাখতে পারি। এজন্য তারা হামাসকে টার্গেট করে এবং তাদেরকে সহযোগিতা করতে থাকে। অর্থাৎ ইরানের নিকটে হিজবুল্লাহ, হুতি সহ অন্য অন্য শিয়া বাহিনী সমূহ যেভাবে প্রক্সি হিসেবে কাজ করছে, হামাসকেও তারা শুধুমাত্র একটি প্রক্সি দল হিসেবে তারা গ্রহণ করেছে। এখানে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার চেয়ে ইসরায়েলকে দমন করে রাখা, এটাই হচ্ছে ইরানের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এর প্রমাণ হচ্ছে আমরা যদি ইরানের উপরস্থ নেতাদের বিভিন্ন বক্তব্যকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই ফিলিস্তিন যুদ্ধ বন্ধের চেয়ে হামাস এবং হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাওয়া এবং ইসরায়েলকে ব্যস্ত রাখা এটা ইরানের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দুই শক্তির মোকাবেলা তো চলছে। একদিক দিয়ে ওই 16টি দেশকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, অন্য দিক দিয়ে হামাসকে দিয়ে ইসরায়েলকে দমন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার এখনো একটি কাজ বাকি রয়েছে, আর সেটি হচ্ছে মুসলিম বিশ্বের নেতা হিসেবে স্বীকৃতি অর্জন করা। সে কাজটিও ইরান খুব ভালোভাবেই করছে। মূলত ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার মাধ্যমে ইরান এক ঢিলে দুই পাখি মারছে। একদিক দিয়ে ইসরায়েলকেও দমন করা হচ্ছে, অন্য দিক দিয়ে সুন্নি হামাসকে সহযোগিতা করার মাধ্যমে সমগ্র মুসলিম বিশ্বের নেতা হিসেবে সে স্বীকৃতি অর্জন করছে। যেহেতু সমগ্র মুসলিম বিশ্ব ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনকে সমর্থন করে, এজন্য ইরান হামাসকে সহযোগিতা করার মাধ্যমে খুব সহজেই নিজেদেরকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রমাণ করছে। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন ইরান কেন হামাসকে সহযোগিতা করছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের পলিসি কি। এ বিষয়ে আপনার মতামত কি সেটি আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইরানকে নিয়ে তো অনেক কথা হলো, আমরা জেনেছি তাদের পরিকল্পনা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কারণেই হোক আর যেভাবেই হোক ইরান হামাসকে সহযোগিতা করছে। তাহলে প্রশ্ন চলেই আসে, একটি শিয়া রাষ্ট্র হয়ে যদি হামাসকে সহযোগিতা করতে পারে তাহলে আরব বিশ্ব এখানে কি করছে? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন, এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।